গাড়ি ঢাকা শহরে গাড়ির সংখ্যা 23 লক্ষ, কিন্তু ঢাকা যে রাস্তা আছে সেটা তো হিসাব করে দেখেন কত রানিং ফিট রোড আছে কিলোমিটার, আপনি দেখবেন 3%-এরও রাস্তা বেশি নাই, 3-4% রাস্তা। এবং এই রাস্তা সব গাড়ি দাঁড় করিয়ে দেন, এখানে 6 লক্ষ গাড়িও আটবে না। তা আপনি 23 লক্ষ গাড়ি রেজিস্ট্রেশন, প্রতিদিন কিন্তু গাড়ি রেজিস্ট্রেশন হয় 5,000 টোটাল গাড়ি প্রতিদিন রেজিস্ট্রেশন হয়। আপনার কোনো হিসাবই নাই যে রাস্তায় গাড়ি আসছে, কিন্তু সিঙ্গাপুরে গাড়ি বেরিয়ে যায়, কিন্তু আবার ইকুয়াল পরিমাণ গাড়ি বেরিয়ে যায়। আপনার 15 বছর 10 বছর হলে গাড়ি কিন্তু আউট। তা আমাদের গাড়ি আউট কত হচ্ছে, 5 বছর পরেই ওটা সেল করে দিতে হয়। তো এই যে আমাদের গাড়ি ঢুকছে কত, আউট হচ্ছে কত, এবং ব্যালেন্স কি 5% বাড়ছে, তাহলে 20 বছর পরে শহরের রাস্তাকে আমার বাড়াতে হবে না চড়া করতে হবে? এইটা তো পুরাটাই ম্যাথমেটিক্যাল বেসিসের উপর আসতে হবে না? তো ওনারা বলেছেন, এটা ভালো কথা। ওই যে একই কথা বলবো আমি, দেন ইউ হ্যাভ টু ডিসাইড, বসে ওই মাস্টার প্ল্যানিং করে যে এই কারণে রাস্তা চড়া হবে, এই কারণে ফুটপাথ চড়া হবে, অথবা ফুটপাথ থেকে সরিয়ে কোথায় নিয়ে যাবে এই লোকগুলাকে। আপনার একটা অমানিকভাবে ঠেলে দিলে সরিয়ে দিলে হবে না। নিশ্চয়ই ওনারা চাচ্ছেন না এটা, ওনারাও চাচ্ছেন মানবিকতার সাথে এটা সরাতে লোকজনকে, না ফুটপাথ থেকে। তো পুরো ব্যাপারটা কিন্তু ইজ অল অ্যাবাউট নলেজ অ্যান্ড ম্যাথমেটিক্স। না, এবং ওই যেটা মানে সামনে আমরা সিঙ্গাপুরের কথা বলছি, অন্যান্য দেশের কথা বলছি, চীনের কথা বলি, তারা তো সামনের দিকে তাকিয়ে পরিকল্পনাগুলো করে। ঢাকা শহর ছিল একটি প্রাদেশিক রাজধানী, একটা প্রদেশের রাজধানী। 1972 সালে ঢাকা শহরের লোকসংখ্যা ছিল 18 লক্ষ মাত্র। তো এখন এই যে বিভিন্ন সময় দেখি যে বিদেরা পরিকল্পনা করছেন, আমি অর্থনৈতিক দিক থেকে বলছি, ওনারা পরিকল্পনা করছেন বর্তমানের জন্য কোন পরিকল্পনা করলে তো হবে না, 5 বছরের জন্যও না। আপনি 20 বছরের পরে কি অবস্থাটা হবে, কোন জায়গায় আপনি যেতে চান, তার জন্য কি আবারও ওই অঙ্কের ব্যাপার, হিসেবের ব্যাপার হিসেব করে আপনাকে দেখতে হবে এর জন্য টাকা কত লাগবে, কত দূর আপনার যেতে হবে, কটা রাস্তা লাগবে, কত গাড়ি বাড়তে পারে বর্তমানে যেভাবে বাড়ছে। এটা না করলে পরে যেটা আপনার হবে, আপনি বর্তমানের জন্য পরিকল্পনা করলেন, 3 বছর পরে দেখা গেল যে আর এই পরিকল্পনা আপনার কাজ করছে না, এক। আর 2 নম্বর, আপনি অবকাঠামো দিয়ে শুরু করেছিলেন। আমাদের একটা মানে প্রবণতা আছে সরকারের যে দৃশ্যমান প্রকল্প করতে হবে, যেগুলো বিদেশিদের আমরা দেখাতে পারবো, আমরাও দেখব, মর্যাদামূলক প্রকল্প, কিন্তু ওটার সত্যিকার অর্থে অর্থনৈতিক সুবিধা বা সুফল কতখানি সেটা যদি আমরা না দেখি তাহলে তো হবে না। এখন প্রকল্প করতে হবে যে যেটা সাদাত ভাইও বললেন যে মানুষের কল্যাণের জন্যে, এবং তাদেরকে সামনে রেখে প্রকল্প করতে হবে। এই জিনিসগুলো মনে হয় আমাদের পরিকল্পনার মধ্যে ঢুকতে হবে, যে আমি প্রকল্প করব 20 বছর মাথার মধ্যে রেখে এবং অঙ্ক করে। এটা কোনো স্বপ্নেরও ব্যাপার না, আমার উচ্ছ্বাসেরও ব্যাপার না, কিংবা এটা মানসিক কোনো ব্যাপার না, অঙ্ক করে এবং মানুষের প্রয়োজনটাকে মাথার মধ্যে রেখে, তাহলে পরে কিন্তু স্যারের এই 20 বছরের পরিকল্পনার কথাটা শুনে আমার একটা কথা মনে পড়লো, যে সাম্প্রতিককালে আমি আমার বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গেছিলাম। আমার হলের নাম ট্রিনিটি হল, তো তাদের 675 বছর পূর্তি হলো। সেখানে গিয়ে তারা আমাদের সামনে বললো যে আমাদের 25 বছর, আগামী 25 বছরের পরিকল্পনা হচ্ছে এটা, 50 বছরের এটা, 100 বছরের এটা। তো ঢাকা শহর তো শত শত বছর পুরনো একটা শহর। 2045 সালে আমরা পৃথিবীর সবচেয়ে বড় শহর হব। তাহলে আমাদের পরিকল্পনা তো শুধু এই স্যারের সঙ্গে 20 বছর তো হতেই হবে, তারপর আরো 50 বছর 100 বছর হতে হবে। নাহলে আমরা কিভাবে শহরকে বাঁচাবো? মানে ঢাকা শহর অসুস্থ হলে কিন্তু দেশ আইসিইউতে চলে যাবে। তো সেই প্রেক্ষিতে আমাদেরকে মাথায় রেখে কাজটা সামনের দিকে আগাতে হবে। আপনার মুখের কথা কেড়ে না, দুঃখিত। আমি স্যারের একটা কথা থেকে বলি, ওই যে আমি বারবার বোধহয় একটা কথা অঙ্কের কথা বলছি, স্যারও যোগ করলেন অঙ্কে, কিন্তু সত্যি কথা বলতে কি এই অঙ্কটা থাকতে হবে যারা বোঝেন তাদের মধ্যে। জনসাধারণ অঙ্ক বললে কিন্তু ওনার জন্য বিপজ্জনক। উনি চান স্বপ্নের মানুষ, স্বপ্নের একটা জগৎ, এই শহর হবে স্বপ্নের জগৎ। কিন্তু ওই স্বপ্নটা, যেমন ঢাকা শহর কি হওয়া উচিত, মনে করেন ঢাকা শহর 6 ঋতুর শহর হতে পারে কিনা, এটা একটা স্বপ্ন। ঢাকা শহর 6 ঋতুর হাঁটা পথের জলজ শহর, কারণ বৃষ্টি আসো নাই, এরকম একটা স্বপ্ন বানালাম আমরা। কিন্তু এই মানুষের কাছে 6 ঋতুর শহর, ভালো মজা লাগছে, ফুল ফুটবে গাছে, ফল হবে, জলের মধ্যে দিয়ে আমরা নৌকা নিয়ে যাব, এই যে স্বপ্নের মতো। কিন্তু এই স্বপ্নটা কিন্তু এসছে থেকে অনেকগুলা ম্যাথমেটিক্স করে 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 করে
আমরা সবাই একমত হলাম যে এই কারণে এই গাছ লাগালে স্বাস্থ্যের উন্নতি হবে, বাচ্চারা ফল পেড়ে খাবে উইদাউট এনি প্রিজারভেটিভ, না ও ফলটা ফ্রি খেতে পারবে, তাকে কিনে খেতে হবে না। অনেকগুলো ইমপ্লিকেশন আসছে যেটা মজার স্বপ্নের মতো, কিন্তু আসছে কোত্থেকে? কতগুলো ম্যাথমেটিক্সের মধ্যে দিয়ে, সায়েন্টিফিক অ্যানালাইসিসের মধ্যে দিয়ে, ডেটা কালেকশনের মধ্যে দিয়ে এসে এখানে হাজির হয়েছি। ওইটুকু মানুষকে তুলে দিব। পলিটিশিয়ানরা এটা তুলে দিয়ে বলবেন আমি তোমার জন্য করেছি, এবার আমাকে ভোট দাও। কিন্তু এটার পিছনে কিন্তু অসংখ্য মানুষকে তারা গাধার খাটনি খাটিয়েছে। এই ভাই আপনারা খেটে খেটে করে দেন আমাকে, কিভাবে এখানে আসলেন, আমাকে করে দেন আপনি। আমরা তো সবাই বসে আছি দেশের জন্য কাজ করতে। কবে দিব? মারা গেলে দিব?